হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কিন্তু বিশাল একটি খুশির খবর। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর কিন্তু অবশেষে এই 25-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনুয়াল আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গ পড়ুয়াদের কাছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ হলো একটি জনপ্রিয়, কারণ অধিকাংশই মেধাবী পড়ুয়ারা এই স্কলারশিপ পেয়ে থাকে। বার্ষিক 12,000 টাকা থেকে কিন্তু 96,000 টাকা পর্যন্ত পায়। তো এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে, এই স্কলারশিপ করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি নতুন নিয়ম করা হয়েছে, এই সমস্ত নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে কিন্তু অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কি বলা হয়েছে, চলো বিস্তারিত দেখে নিই। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 28 নভেম্বর 2025 শুক্রবার থেকে শুরু হলো 25-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনুয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া। এবার এক নজরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু আমরা দেখে নেব। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম মিন্স স্কলারশিপ কোথা থেকে অর্থ দেওয়া হয়? উচ্চ শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই স্কলারশিপের অর্থ প্রদান করে। এই স্কলারশিপের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টাল হচ্ছে svmcm.wb.gov.in। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি আবেদন করো তাহলে তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পায়? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মাধ্যমিক পাস, স্কুল পড়ুয়ারা এবং কলেজ পাস কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকে। এই স্কলারশিপ পেতে গেলে বোর্ডের পরীক্ষায় 60% নম্বর পেতে হবে এবং 60%-এর কম পেলে কিন্তু হবে না, 60%-এর বেশি নম্বর পেতে হবে, তাহলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে। এবং এই স্কলারশিপ আবেদন করতে গেলে পরিবারের বার্ষিক আয় কিন্তু 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে বা কম হতে হবে, তাহলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে। এই স্কলারশিপে প্রতি বছর 12,000 টাকা থেকে কিন্তু 96,000 টাকা কিন্তু দেওয়া হয় এই স্কলারশিপে। তাই তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো একটু যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া হয়, 60% রেজাল্ট আসলেই কিন্তু মাধ্যমিকের পর কিন্তু 12,000 থেকে 96,000 টাকা, অ্যামাউন্টটা কিন্তু কম নয়, অনেক অ্যামাউন্ট। কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু 96,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে। 2025-26 শিক্ষাবর্ষে যে 28 তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে। এই হেল্পলাইন নম্বরে কিন্তু তোমরা ফোন করে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর তোমরা জেনে নিতে পারো। এই শিক্ষাবর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া কিন্তু একটি অধিক সিকিউরিটি প্রদানের মাধ্যমে কিন্তু এবার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি করা হচ্ছে। ছাত্রছাত্রীদের যেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য কিন্তু কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়মগুলি হলো, 1 নম্বর হচ্ছে নতুন আবেদনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ডের নম্বর কিন্তু আপনাকে দিতে হবে। রেশন কার্ডের নম্বর বা অথবা খাদ্যসাথী নম্বর, একই জিনিস। খাদ্যসাথী নম্বর এবং রেশন কার্ডের নম্বর কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। এবং 2 নম্বর হচ্ছে স্ট্যাটাস চেক করা বা রিনুয়াল আবেদন করার ক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ যখনই তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবে, তোমাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পরেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবা। 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনুয়াল এর লাস্ট ডেট সম্পর্কে কিন্তু এখনও বিকাশ ভবন থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে এক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো যে আবেদনের প্রক্রিয়া ন্যূনতম আগামী 6 মাস থেকে 4 মাস পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। তাই এই স্কলারশিপ আবেদন করার সময় তোমরা তাড়াহুড়ো না করে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু কাছে রেডি করে আবেদন করতে বসবে তোমরা। যেহেতু এই আবেদন প্রক্রিয়া সবেমাত্র শুরু হলো, তাই তোমরা তাড়াহুড়ো করবে না। শুরুতেই কিন্তু ওয়েবসাইটে সার্ভারের কিছু টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। এর ফলে কিন্তু তোমরা যখনই অ্যাপ্লিকেশন করবে বা আবেদন করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হলে কিন্তু তোমরা ঝামেলার মধ্যে পড়ে যাবে। তাই কিছুদিন অপেক্ষা করার পর তোমরা কিন্তু আবেদন করবে। তোমরা যে আগে আবেদন করলেই যে আগে টাকা পাবে এমনটা কিন্তু নয়। তোমরা একটু সময় নিয়ে ধীরে সুস্থে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করেই তারপরে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই আবেদনটি করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।